ছোট গল্পগুলা তোমরা নিজ দায়িত্বে কষ্ট করে একটু পড়ে নিও, ঠিক আছে? ছোট গল্পের এখানে যেগুলো লাল দাগ দেওয়া আছে এগুলো সব পড়বা, ঠিক আছে? তাহলে অতিপ্রাকৃত গল্প, অতিপ্রাকৃত গল্প হচ্ছে ক্ষুদিত পাষাণ। যেগুলো ভৌতিক গল্প সেগুলো কি বলা হয় অতিপ্রাকৃত গল্প। এই ৪ টা হচ্ছে তার সবার আগে পড়বা। অতিপ্রাকৃত ক্ষুদিত পাষাণ মানে হচ্ছে ক্ষুধার্ত পাথর। তাহলে বুঝতেই তো পারছো পাথর যদি মানুষ খায় ফেলে সেটা কেমন একটা ব্যাপার। একটা বাড়ি থাকে, পুরাতন বাড়ি, রাজবাড়ি। ওই বাড়ির যে পাথরগুলো থাকে কথিত আছে ওই পাথরগুলো থাকে পাষাণ মানি পাথর, ওই পাথরগুলো থাকে ক্ষুধার্ত। ওই রাজবাড়িটা পরিত্যক্ত বাড়ি কেউ ঢুকে না। কেউ যদি ঢুকে তাহলে পাথরটাকে খায় ফেলে। আর যদি পাথরটাকে খায় নাও ফেলে তাহলে সে পাগল হয়ে যায়। এরকম ঘটনা ঘটে। তখন এক নতুন ম্যানেজার থাকে, ওই ম্যানেজার কি করে তার আগ্রহ থাকে ইয়াং ম্যানেজার তো যে এই ক্ষুদিত পাষাণে ঢুকবে। তখন এই ক্ষুধার্ত পাষাণ এই পাথরের বাড়িতে ঢুকে। পাথরের বাড়িতে ঢোকার পর সে শুনতে পায় মেয়ের ধ্বনি, নুপুরের ধ্বনি, নিকন্দনি, গানের তাল। কারণ রাজবাড়ি তো প্রচুর গান বাজনা হইতো, বুঝতেই তো পারছো। এইসব শুনে তার মধ্যে আগ্রহ জন্মায়। পরে ধীরে ধীরে দেখতে পায় একটা মেয়ে এসে নাচে, গান গায়। ধীরে ধীরে সেই মেয়ের সাথে কথা বলা শুরু করে। আর এই মেয়েটার একটা ট্র্যাজেডি ছিল জীবনে। এই মেয়েটাকে রাজা হত্যা করেছিল। কারণ যুবরাজ ওই নাচনেওয়ালির প্রেমে পড়েছিল। নাচনেওয়ালিকে হত্যা করেছিল, তার আত্মা ভূত হয়ে এই বাড়ির মধ্যে এখন বসবাস করে। এরপর আমরা দেখতে পাই এইটা যদিও অতিপ্রাকৃত কিন্তু এটা অনেকটা রোমান্টিক কাহিনী। শেষ কথা, ছোট গল্প, ছোট গল্প। ঠিক আছে? কণিকা আর কণিকা একই না ভাইয়া, কণিকা আলাদা, কণিকা আলাদা। তাহলে বুঝতেই তো পারছো ক্ষুদিত পাষাণ কেমন একটা। কঙ্কালের মধ্যে আমরা দেখতে পাই একটা ডাক্তারের কঙ্কাল থাকে, বুঝছো? ডাক্তার একদিন পরীক্ষার বেলা রাতের বেলা কঙ্কালটা পাশে রেখে ঘুমায় পড়তে যায়। তখন কঙ্কাল ডাক্তারকে ডাকা শুরু করে, "এই ডাক্তার উঠো, উঠো, উঠো।" ডাক্তার ভয় পেয়ে যায়। "কে তুমি?" কয়, "আমি কঙ্কাল।" "কে এত রাতে?" কয়, "তোমার সাথে আমার কথা আছে।" ডাক্তার বলে, "না, কোনো কথা নাই।" এরপর কঙ্কাল এসে ডাক্তারের পাশে বসে ডাক্তারের সমস্ত শরীরে রক্ত ঠান্ডা হয়ে যায়। এরপর ডাক্তার আর কঙ্কাল কথা বলা শুরু করে। কঙ্কাল বলে, "ডাক্তার তুমি যে আমাকে স্পর্শ করো আমার মায়া লাগে। আমার যৌবন তুমি দেখো না। তুমি আমার দাঁত ছাড়া একটা বডি দেখো। তুমি আমার ঠোঁট দেখো না, আমার হাড়গুলা দেখো। যদি আমার যৌবনকাল তুমি দেখতে।" অনেকটা রোমান্টিক, অনেকটা ভৌতিক। এগুলা হচ্ছে তোমার জীবিত মৃতের মধ্যে ওই সংকল্পটা আছে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করল সে মরে নাই। মূলত হচ্ছে কাদম্বিনী ১ম বার মরে নাই, বুঝছো? খিস মাইরা ছিল। পরে কাদম্বিনীকে সবাই নিয়ে যায় শ্মশানে। শ্মশানে নিয়ে যাওয়ার পর কাদম্বিনীকে সবাই শ্মশানে রাখে। জ্বালাবে, পোড়াবে এমন সময় শ্মশানে বালুর ঝড় ওঠে। সমস্ত মানুষগুলো পালায় যায় ভয় পায়া। তখন কাদম্বিনী যখন ঘুম থেকে উঠে বালুর ঝড় শেষ হয়ে যায়, পরে কাদম্বিনী উঠে দেখে সে শ্মশানে। কাদম্বিনী বুঝতে পারে সবার কাছে কাদম্বিনী এখন মরা। তখন সে বান্ধবীর বাসায় চলে যায়। বান্ধবীর বাসায় যাওয়ার পর ২-৩ দিন পার হয়ে যায়, তার আর ভাল লাগে না। কাদম্বিনীর একটা ভাইয়ের মেয়ে আছে, ভাতিজি আছে। ওই মেয়ের প্রতি তার অনেক মায়া। তখন সে ভাতিজিকে আদর করতে যায়, ভাইয়ের বাড়িতে আবার চলে যায়। তো সবাই ভাবে কাদম্বিনী মনে হয় মইরা ভূত হয়ে আইছে। তখন সবাই কাদম্বিনী বলে, "কাদম্বিনী তুমি ভূত হয়ে থাইকো না, তুমি চলে যাও। তুমি মারা গেছো এইজন্য আমরা সবাই তোমার জন্য পিন্ডি দিব, শ্রাদ্ধ দিব, প্রচুর টাকা পয়সা খরচ করব। তুমি ভূত হয়ে থাইকো না, চলে যাও।" কাদম্বিনী এত বলে, "আমি মরি নাই, মরি নাই, মরি নাই।" কেউ বিশ্বাস করে না। পরে কাদম্বিনী সুইসাইড খায়, আত্মহত্যা করে। তাই লেখক বলেছেন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল আগের বার সে মরে নাই। তখন তো আর আক্ষেপ করে লাভ নাই। সে তো মরিয়া গেছে গা। তাইলে তোমরা বুঝতে পেরেছো কোন ধরনের গল্পগুলাকে অতিপ্রাকৃত গল্প বলা হয়? ক্লিয়ার? অতিপ্রাকৃত গল্প অনেকটা ভৌতিক কাহিনী যেগুলো আছে সেগুলো হচ্ছে অতিপ্রাকৃত গল্প, ঠিক আছে? এখানে একটা বিষয় আছে। ১ম গল্প তার ভিখারিনী হইলো, শেষ গল্প ল্যাবরেটরি না। ১ নম্বর গল্প তার ভিখারিনী, ঠিক আছে? আর তার ১১৮ নম্বর গল্প হচ্ছে ল্যাবরেটরি। ১১৮ নম্বর গল্প ল্যাবরেটরি। অনেক সময় অপশনে ১১৯ নম্বর গল্পটা থাকে না। ১১৯ নম্বর গল্পটা হচ্ছে মুসলমানির গল্প। ১১৯ নম্বর গল্পটা হচ্ছে মুসলমানের গল্প। ১১৯ নম্বর যদি অপশনে না থাকে তাহলে শেষ গল্প ল্যাবরেটরি। আর যদি অপশনে থাকে তাহলে অ্যান্সার হবে মুসলমানের গল্প তার শেষ গল্প। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক না? আর এখানে তার নাটকগুলো আছে আমরা পড়েছি তার ২৯ টা নাটক, ১৯ টা কাব্য নাটক। ঠিক আছে? এখানে আমি একটু তোমাদের একটু সংক্ষেপে বুঝাইয়া দেই, কেমনে তুমি পড়বা। সাজায় পইরো। এক যে ছিল নাটকটা আমি তোমাদের পড়ায় দেই। এক যে ছিল তাসের দেশ, যেগুলো ইম্পোর্টেন্ট। এক যে ছিল তাসের দেশ, এগুলো সব নাটকের নাম। সে দেশে ছিল এক রাজা আর ছিল এক রানী। তাই সংক্ষেপে রাজা ও রানী। তার আরেকটা নাটক আছে, নাটকের নাম শুধু রাজা।